আমরা মেয়েরা যতই শ্বশুরবাড়িটা নিচের বাড়ি বলে ভাবি, কিন্তু একদমই না। জানো তো, শ্বশুরবাড়ি হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। ঘুম থেকে উঠে গেছি সিঁড়ি মোছার জন্য। এখনও তো কোনো কাজই হয়নি আমার, তো ভাবলাম আগেই দুটো কাজ শেষ করি। দুটো বলতে একটা উঠান ঝাড় দেওয়া, তারপর আছে সিঁড়ি মোছা। জানো তো, এই দুটা কাজ থাকলে না মাথার মধ্যে একটা টেনশন থাকে, কখন যে শেষ করতে পারবো। তাই এই যে আগে আইসি সিঁড়ি দুটো মুছে, তারপর আবার যাব ঘরের কাজগুলো করতে। ঘরের কাজ পড়ে থাকলে অত একটা টেনশন থাকে না, কারণ ওটা ঘরের ভিতরে, এটা তো বাইরে যেহেতু, তাই কিছু বলার আগে আমি না পট করে কাজগুলো করে নিই। আরও এখন যেহেতু আমার বাচ্চা আছে, ঘুম থেকে একটু 19-20 হয় ঘুম থেকে উঠতে, জানো তো। তাও আমি সকালে ওঠার চেষ্টা করি, যতই চেষ্টা করি জানো তো। মাঝে মধ্যে মাম্মা অনেক দিকদারি করে, সেজন্য না একটু 19-20 হয়। তবুও ম্যানেজ করে এই যে সকাল সকাল কাজগুলো শেষ করি। আমি আগেই বললাম আমার ঘরের কোনো কাজই শেষ হয়নি, জানো তো। এই দেখতে পারলে আগেই আমি কিন্তু বিছনাটাও উঠাইনি, তাও গেছি উঠান ঝাড় দিতে আর সিঁড়ি মোছার জন্য। এই যে এসে বিছনাটা উঠিয়ে নিলাম, তারপর দিব ঘর ঝাড়। আমাদের সাথে কিন্তু আমাদের মেয়েও উঠে, জানো তো। ও আমার আগে আরও ও উঠে পড়ে। তাহলে ওকে নিয়ে কাজ করবোই বা কীভাবে বলো। যদিও সকালে ওর বাবা থাকে, তাই অত একটা প্রবলেম হয় না। যখন ওর বাবা দোকানে চলে যায়, তখন ওকে নিয়ে কাজ করতে আমার অনেকটাই সমস্যা হয়। তবুও ঘুমাইলে কি হবো, সবসময় তো ঘুমায় না। তাই মাঝে মধ্যে না ওকে নিয়ে আমি কান্না করি, জানো তো। মেয়েটাকে নিয়ে যে আমার এদিকে কাজও পড়ে থাকে, ওইদিকে মেয়েও ঘুমায় না, আমি কি করব। জানি না আমার কপালে কে লেখা আছে, ভগবান হয়তো কষ্টটা আমার এটাই লেখা ছিল আর কি, জানো তো। এই যে এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি, তারপর আবার ঘর মুছবো। সকালের দিকে কাজটা একটু যেহেতু বেশি হয়, তাই এই যে বরমশাই আমার সাথে হাতে হাত লাগিয়ে দেয়, কিন্তু মাঝে মধ্যে করে, বেশিরভাগ টাইম করে, আর বেশিরভাগ টাইম মাম্মামকে নিয়েই থাকে। আর মাম্মামকে নিয়ে থাকলে তো আমি কাজগুলো সুন্দরভাবেই করতে পারি। তো যাই হোক, আমি যে প্রথমে বললাম শ্বশুরবাড়ি হয়, নিজের বাড়ি হয়, এটা কিন্তু একদমই ঠিক, জানো তো। আমরা মেয়েরা বিয়ের আগে 8টা 9টা 10টা অবধি ঘুমাই থাকলেও কেউ কিছু বলবে না। ওটারও মা বাবা বলবে থাক ঘুমিয়ে আছে, এখনই তো সুখ করবে, কখন আর করবে, বিয়ে হয়ে গেলে তো শেষ। এটা কিন্তু একদমই ঠিক, জানো তো। আমি যখন বিয়ে ছিলাম, তখন আমিও এই কথাটা শুনতাম, ঘুমিয়ে আছে থাক না, যখন উঠবে আর কি। পড়াশোনা না থাকায় অবস্থা, পড়াশোনা থাকলে তো তখন তো নিজেকেই উঠতে লাগে বলো। তখন টিউশন থাকতো, নিজের পড়া থাকতো, স্কুল যাওয়ার টাইম হইতো। যখন আর কি পড়াশোনা আমার শেষ হয়ে গেছিলো, তখনের কথা বলছিলাম আর কি। তখন 8টা 9টা অবধি ঘুমিয়ে থাকলেও কেউ কিছু বলে নাই। এখন 8টা কি 9টা 6টা 5টা, যত তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, তাও আর কাজ করে শেষ করতে পারি না, জানো তো। এই যে স্নান করার পর আবার আইসি কাপড় ধুইতে। এদিকে বরমাসে কাপড় ধুইতে ধুইতে ওইদিকে একটা কাজ এসেছিলো, সেজন্যও চলে গেছে। তারপর আমি এই যে কাপড়গুলো চটপট করে ধুয়ে নিয়ে রোদ্রে দিয়ে দিলাম। এখন থেকে না আর উপরে দিব না ভাবছি, কারণ যেন আমার এত কোমর ব্যথা, তাই ভাবছি এই যে নিচেই দিব। শুকাবো চাই না শুকাবো, নিচে দেওয়ার চেষ্টা করব। অনেক কোমর ব্যথা হয়েছে। আর না, পরের বাড়িতে থাকলে সবসময় পরিষ্কারটা করে রাখতে হয়। এই যে আমরা যে যাতায়াত করেছিলাম, তখন না অনেক পাতা পুতা এসেছিলো, তাই আবারও কিন্তু ঝাঁট দিয়ে নিলাম। আর মামামের খাওয়া যেহেতু শেষ হয়ে গেছে, আর মামামের খাওয়াটাও কিন্তু বানাতে বলতে ওই চাউলটা সুন্দরভাবে ধুয়ে তারপর আবার রোদ্রে শুকাতে হয়, জানো তো। এই করে আমি মামামের খাওয়াটা বানাই। শুকানোর পর চাউলটা কিন্তু আবার ভেজে নেই, ভাজানোর পর তারপর আবার মিলে দিয়ে গুঁড়া করে নেই আর কি। আগে তো নিজেই করতাম, এখন না ভাবি একবারে করাটাই অনেকটাই ভালো হয় আর কি। আগে অল্প অল্প করে রাখতাম।
স্নান করার পর কে এত কাজ করে বলো? একটার পর একটা কাজ বাড়াই আছে, জানো তো। এখন যেহেতু মাম্মাম একটু উপরে গেছে, তাই ভাবলাম এই কাজগুলো পটাপট করে নিই। মাম্মা আসলে তো ভাবই না। আর মাম্মাম তো দিয়ে কান্না করতেছিল, জানো তো। আমার মেয়েটাকে না আমি সকালে নিতেই পারি না, জানো তো। ও এদিক ওই দিক করেই 10টা পার হয়ে যায়, তারপর ওকে নেওয়ার টাইম পাই। এই যে ঘুম থেকে উঠেই সংসারের কাজ বাজ করতে, এটা করতে ওটা করতে আমার 10টা কিন্তু বেজেই যায়। বরমশাই এখন টাইম করে নিয়েছে 10টার সময় দোকান যায়। আগে তো গেছিল 8:30 9টার ভিতরে, এখন যাই ও 10টার মধ্যে। আর ঘরের কাজই শেষ হয় না, সেই জন্য 10টার দিকে ব্রাশ যায়। করছো কখন? ব্রাশ কই তোমার? কোন জায়গায়? ওই জায়গায়? হ্যাঁ দেখি তো ওই জায়গায় আছে নাকি ব্রাশটা। এ বাবা নাই, এটা কার ব্রাশ? হ্যাঁ এটা কার ব্রাশ? উলে বাবলি, খাওয়া দাওয়ার পর এখন তোমার ব্রাশ? হ্যাঁ এখন বলো তো কয়টা বাজে? এখন বাজে 9:30 আর কি। এই যে আমাদের চা হয়েছে আজকে, লাল চা আর কি, তার সাথে মুড়ি আর ভুজিয়া আর কি। চাটা অবশ্য বরমশাই বানাইছে, কারণ ওইদিকে মেয়েকে নিয়েছিলাম। এইদিকে আবার মেয়ে সান্দান করে দিয়েছি, জানো, আজকে একটু সকালে করে দিয়েছি। ওইদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন এসেছি রান্না করতে। আজকে যেহেতু শনিবার, নিরামিষ আমাদের, তাই পনিরের তরকারি। অনেকদিন পর আমরা আবার পনির খাইলাম। এখন না ঘরের মধ্যে যেহেতু বানাই, মানে পনিরটা যখন দুধ বেশি হয় তখন আর কি পনির ফাটানো হয়। তো আজকে বরকে বললাম বাজার থেকে নিয়ে আসার জন্য। এই যে এইদিকে আবার যেহেতু আজকে নিরামিষ, আমার বরমশাই ভাত খাইতে অনেকটাই সমস্যা করবে, তাই একটু বড়া বানাই দিচ্ছি, জানো। ও বড়াও খাইতে না অনেকটাই ভালোবাসে। তাই এই যে বেসন, চালের গুঁড়া আর কালি জিরা, একটু মরিচের গুঁড়া দিছি, লবণ হলদি তো এটা দিতেই লাগবে বলো। তারপর বলে ভালো করে ধুয়ে এদিকে বেসন লাগিয়ে তারপর দিলাম কড়াইয়ের মধ্যে, জানো তো। এই বড়াটা আমার বরমশাইয়ের নাকি অনেকটাই ভালো লেগেছে, একটু লাল লাল করে ভাজবো আর কি। তারপরে এই যে আমার তো মশলাপাতি ধুয়ে দিয়ে ইউজ করি আর কি, তো এনেছিলাম এইসব আবার ধুয়ে দিয়েছি, জানো তো। তো এই যে মেয়ের জন্য বানাইছিলাম শিঙি মাছ। আমার মেয়েটা না নিরামিষ খাইতে পায় না, সেজন্য শিঙি মাছের ঝোল বানাই দিয়েছি। অন্য মাছ আনানোই থাকে ঘরের মধ্যে, একটা একটা করে নিয়েই রান্না করি আর কি। তো এই মেয়েকে খাওয়াবো, আমি না ওকে ভাতটা আর কি বেশ করে খাওয়াই। যেহেতু আমার মেয়ে এখনও খেলতেই পারে না আর কি, তাই ওকে একদম বেশ করে দিই আর কি। আগে কয়দিন দিয়েছিলাম, মানে এই যে ভাত আর কি বেশ না করি আর কি, ও না দেখি খাইতেই পায় না আর কি। তো তার জন্য এখন দেখি ভাবি ওকে বেশ করে দিব আর কি। এখন অনেক টাইম আছে চা বানানোর। তো ওই যে সন্ধ্যাবেলা ভাবলাম একটু ওর জন্য ওই যে পটেটোই করবো আর কি, মানে আলু ভাজি করব। এইদিকে আমি ঘর গুছাচ্ছিলাম, যেহেতু ও লেত্রা করেছে ঘরটা, তো এদিকে ওকে দেখতে পাচ্ছ দাঁড় করে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ঘর গুছাচ্ছি। ও আবার ভয় পায়, যদি একবার পড়ে যায়, একবার সামনে আসে আবার পিছনে চলে যায়। আমি যেহেতু কাজ করতেছি, ও কিন্তু আমাকে মামা বলেই ডাকতেছে, মানে ওকে নেও আর কি। আমি তো নিব না, কারণ আমি কাজ করতেছি। ওকে কুলে নিয়েছি, জানো তো। তারপর এই যে দেখতে পাচ্ছ আলু ভাজি হয়ে গেছে, এখন মা বেটি মিলেই খাবো। বরকেও কিন্তু বানাই দিব, এখন ভাজলে যেহেতু ঠান্ডা হবে, ও যখন আসবে তখন ওকে আবার বানিয়ে দিব। দুজনেই বসেছি খাওয়ার জন্য আর কি। এটা কিন্তু অনেকটাই টেস্টি লাগতেছিল, জানো তো। আমার মেয়েকেও দেখলাম সে না শিখে গেছে সস ভরে ভরে আলু খাওয়ানো। দেখতে পাচ্ছ সসের মধ্যে আলু লাগে কি সুন্দরভাবে খাচ্ছে না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাই।